শীতকাল পড়লেই পায়ের তলা কিংবা এরকম গোড়ালি ফাটার সমস্যা অথবা গোড়ালি ফেটে অত্যাধিক রক্তপাত হচ্ছে, তাহলে ফেলে দেওয়া আলুর খোসা আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই 3 দিনের মধ্যেই এই সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পান। তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি আলু। এখানে আমি পুরানো আলু ব্যবহার করছি, কেননা পুরনো আলুর খোসা কিন্তু খুব মোটা হয়, আর এখন শীতকাল যেহেতু নতুন আলু উঠছে, তাই নতুন আলুর খোসা কিন্তু একেবারেই পাতলা। তাই এখানে পুরনো আলুর খোসা একটু মোটা করে বাদ দিয়ে নিচ্ছি। এমনিতেই এই খোসাগুলো কিন্তু আমরা সচরাচর ফেলে দিয়ে থাকি, কিন্তু এই আলুর খোসার কিন্তু অনেক গুণাগুণ আছে, তা আপনারা একবার না ব্যবহার করলে বিশ্বাস করতে পারবেন না। এই আলুর খোসাগুলো কিন্তু অনেক সময় কালো দাগ দূর করতেও খুব কাজে লাগে। এছাড়াও জলের বোতল পরিষ্কার করতে কিংবা যে কোনো পাত্র ময়লা হয়ে থাকলে এই আলুর খোসা যদি সেই বোতলের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখেন, আর সকালবেলা হলে একটু বোতলটা ঝাঁকুনি দিয়ে খোসাগুলো ফেলে জলটা পরিষ্কার করে ধুয়ে নেন, তাহলে দেখবেন বোতলগুলো কতটা চকচকে হয়ে গেছে। যাই হোক, এখানে কিন্তু আমার এতটা মতো আলুর খোসা হয়েছে। এবার এই আলুর খোসাগুলো কিছুটা জলের মধ্যে আমি বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। তার আগে হাত দিয়ে একটু ভালো করে এটাকে জলের মধ্যে মিশিয়ে দেব। প্রায় 30 মিনিট মতো আলুর খোসাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন কিরকম একটা কালো ঘোলা জল কিন্তু আলুর খোসার থেকে বেরিয়েছে। অবশ্যই কিন্তু এই কাজটা আগে করে নেবেন, এই কাজটা কিন্তু একেবারেই স্কিপ করবেন না। আলুর খোসাটা কিন্তু এইভাবে জলে ভিজিয়ে আলুর এই নোংরা কালো জলটা কিন্তু খোসার গা থেকে বের করে নেবেন। এবারে এর মধ্যে আমি নিয়ে নেব 1 চিলতে মতো কাঁচা হলুদ। কাঁচা হলুদে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক থাকে, যে কোনো কাটা জায়গায় কিংবা ক্ষত জায়গায় এই কাঁচা হলুদ কিন্তু প্রচুর পরিমাণে উপকার দেয়। তাই কাঁচা হলুদ আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা যদি কাঁচা হলুদ না নিতে পারেন তাহলে হলুদের গুঁড়োও নিতে পারেন। এবার সব কিছু কিন্তু একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। তবে অবশ্যই এর মধ্যে আমি কিছুটা গোলাপ জল অ্যাড করব। গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুব ভালো। এখানে আমি 3 ঢাকনি মতো গোলাপ জল অ্যাড করছি। আপনারা যেরকম পরিমাণ আলুর খোসা নেবেন সেই অনুযায়ী গোলাপ জল ব্যবহার করবেন। আলুর খোসা আর হলুদের পেস্টটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। একদম মিহি করে কিন্তু এই পেস্টটাকে তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ পেস্টটা এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। খুব একটা বেশি কিন্তু গাঢ় করিনি, একটু জল জলের মতো রেখেছি যাতে পেস্টটা লাগাতে খুব সুবিধা হয়। এবারে আমি একটা গোটা লেবু এখানে নিয়ে নিয়েছি। লেবুটা মাছ বরাবর অবস্থায় 2 ফালা করে ভাগ করে কেটে নেব। এখানে কিন্তু আমি পাতিলেবু নিয়েছি, যেহেতু পাতিলেবুটা কিন্তু ত্বকের পক্ষে খুবই কার্যকর, তাই অন্য কোনো লেবু না নিয়ে পাতিলেবুটা নেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে অর্ধেক লেবুটা আমার কাজে লাগবে। লেবুর থেকে আমি লেবুর রসটা এইভাবে বের করে নিচ্ছি। দানা থাকলে অসুবিধা হবে, তাই শুধুমাত্র লেবুর রসটাই কিন্তু এতে নিয়ে নেব। এবারে আমি একটা টুথপেস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি বাবুলের টুথপেস্ট ব্যবহার করছি, যেহেতু বাবুলটা কিন্তু আয়ুর্বেদিক। আপনারা চাইলে কলগেটও ব্যবহার করতে পারেন। আর এই টুথপেস্ট কিন্তু খুব কার্যকারী, যে কোনো কিছুকে কালো থেকে সাদা করতে কিন্তু এই টুথপেস্ট খুব ভালো কাজ দেয়। আর এই টুথপেস্টে কিন্তু আমি পুরোটাই নেব না, অর্ধেক চামচ মতো টুথপেস্ট এখানে আমার লাগবে। প্রত্যেকটা জিনিসই সঠিক পরিমাপ করে নেবেন, কেননা কোনো জিনিসই কিন্তু অত্যাধিক মাত্রায় নিলে পরে সেটা আবার কিন্তু ব্যাড এফেক্টও হতে পারে। তাই ঠিকঠাক পরিমাপ নিয়ে কিন্তু এই পেস্টটা তৈরি করতে হবে। এবারে টুথপেস্টটা কিন্তু ভালো করে আমি সব কিছু মিশ্রণের সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পেস্টটা কিন্তু আপনারা শুধুমাত্র পায়ের গোড়ালির জন্য না, হাতে কিংবা পায়ের পাতায়
খুব ভালোভাবে কিন্তু এই পেস্টটা নিয়মিত আপনারা ব্যবহার করতে পারবেন, যেহেতু এখানে কোনো কিছু কিন্তু বাইরের কেমিক্যাল দেওয়া নেই, তাই ত্বকের ক্ষেত্রে কিন্তু এই পেস্টটা খুবই উপকারী। আর আলুর খোসা কিন্তু যে কোনো কালো স্পট দূর করতে খুব সাহায্য করে, তাই আপনারা শরীরে যে কোনো অংশের কালো স্পট কিন্তু দূর করতে এই পেস্টটা অনায়াসে ব্যবহার করতে পারেন। আর পায়ের গোড়ালি ফাটলের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল খুবই কার্যকারী, তাই এই সর্ষের তেল কিন্তু আমি হাফ চামচি মতো এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলটাও খুব ভালো করে কিন্তু আমি একসঙ্গে সব কিছুর সাথে পেস্ট করে নিচ্ছি। এরকম একটা ঘন পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে এই পেস্টটা কিভাবে লাগালে আপনাদের কার্যকর হবে সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। প্রথমে একটু উষ্ণ হালকা গরম জলে পা দুটো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, বিশেষ করে পায়ের তলাটা, গোড়ালির অংশটা যেখানটায় ফেটে গেছে। ভালোভাবে কিন্তু চেপে চেপে ঘষে ঘষে পায়ের গোড়ালিগুলো পরিষ্কার করে নেবেন, যেসব জায়গাগুলো ফাটল ধরেছে। আর যদি আপনাদের কাছে কোনো ছোবড়া জাতীয় কিছু থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ঘষে ঘষে ভালো করে ফাটল থেকে নোংরাগুলো বের করে নিতে পারেন। আর হালকা একটু উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, দেখবেন অনায়াসেই কিন্তু পায়ের তলা থেকে কিংবা আঙুলের গোড়া থেকে সমস্ত ময়লা খুব ভালোভাবে উঠে এসছে। এবার শুকনো একটা তাল দিয়ে পা দুটো খুব ভালোভাবে শুকনো করে মুছে নিতে হবে। 2 থেকে 3 বার কিন্তু ভালো করে মুছে নেবেন, যাতে কোনো জল আঙুলের ফাঁকায় কিংবা পায়ের গোড়ালিতে না লেগে থাকে। পাটা খুব ভালোভাবে শুকিয়ে আসলে এবার এই পেস্টটা আমি যে লেবুটার অর্ধেক অংশ থেকে রসটা বের করে নিয়েছিলাম, সেই লেবুটা তো এমনিই নষ্ট হতো, তাই সেই লেবুটা দিয়েই কিন্তু আমি এইভাবে পেস্টটা লাগিয়ে নিয়েছি। এইভাবে লেবু দিয়ে লাগালে কিন্তু লাগাতে খুব সুবিধা হবে, দেখবেন খুব ভালোভাবে কিন্তু পেস্টটা লাগানো যাবে। আমার পায়ে খুব একটা বেশি ফাটল দেখা যায়নি এখনও পর্যন্ত, তবু যেটুকু ফাটল দেখা গেছে কিংবা মরা চামড়া দেখা গেছে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর মাত্র 3 দিনের মধ্যেই এর ফল আপনারা নিজেরাই দেখতে পাবেন। আর পায়ের পাতাতেও আমি এই পেস্টটা কিন্তু লাগিয়ে নিচ্ছি, কেননা পায়ের পাতায় অনেক সময় কালো স্পট দেখা যায় জুতো পরার কারণে, কিংবা অনেক কারণেই পায়ের উপরে অনেক কালো কালো স্পট দেখা যাচ্ছে। সেগুলো কিন্তু এই মাত্র 3 দিনের মধ্যে এরকমভাবে 10 মিনিট মতো ম্যাসাজ করতে করতে দেখবেন খুব ভালোভাবে পাগুলো সুন্দর ঝকঝকে হয়ে গেছে। আর প্রথম দিনে কিন্তু আপনারা পা ধোয়ার পর একটা ফার্স্ট লুকে দেখতে পাবেন পাটা কতটা গ্লেজি হয়েছে। কোনো রকম পার্লারে গিয়ে টাকা খরচা না করে বাড়িতেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দরভাবে আপনারা পায়ের ফাটল থেকে আরম্ভ করে যে কোনো কালো স্পট খুব ভালোভাবে কিন্তু একদম পরিষ্কার করে ফেলতে পারবেন। মোটামুটি 10 মিনিট সময় ধরে কিন্তু এই পেস্টটা দিয়ে সম্পূর্ণ পাটা আমি এখানে ম্যাসাজ করেছি। তারপর 20 মিনিট সময় আমি এইভাবে রেস্টে রেখে দিয়েছি, যাতে পেস্টটা খুব ভালোভাবে ত্বকের সাথে মিশে যায়। এই পেস্টটা কিন্তু শুকাবে না, যেহেতু এটা অয়েল ব্যবহার করা হয়েছে, তাই 20 মিনিট রেস্ট রাখার পর পা দুটো পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর শুকনো তাওয়াল দিয়ে আবারও খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর আজকের এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর দেখুন পায়ের গোড়ালির মরা যে চামড়াগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি খোস উঠতে শুরু করেছে। এবারে শোয়ার আগে যে কোনো সফট ক্রিম পায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, বিশেষ করে গোড়ালির ফাটল অংশগুলোতে। আর আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।